সাতক্ষীরায় টেন্ডার ছাড়াই সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কর্মচারী ও শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্কুলটির প্রধান শিক্ষক। তবে এটি নিছক দোষ এড়ানোর কৌশল বলে দাবি করেছেন এলাকার লোকজন। বরুণ ব্যানার্জির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের আঙিনা থেকে সম্প্রতি একটি শিশু গাছ, মেহগনি গাছ ও কাঁঠাল গাছ কেটে নেওয়া হয়। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের পাহারাদার রেজাউল ইসলাম গাছগুলো কেটে নেন। আর রেজাউল দাবি করেন, গাছ কাটার ব্যাপারে শিক্ষকরাও জানতেন। আমি রেজাউলকে জিজ্ঞাসা করলাম, রেজাউল ভাই গাছ কি খবর, কি সমস্যা, কি করলে এগুলো সমস্যা কি তা করলে যে আমি স্কুলের স্যারের অনুমতি নিয়েছি। আমরা বাসায় ছিলাম না, আসি দেখি যে গাছ ফেলাইনি। ওই রেজাউলের নাম। বিদ্যালয়ের তদন্ত কমিটির শিক্ষক প্রতিনিধি জানান, তারা দেখেছেন 3টা গাছ কাটা হয়েছে, তবে কার নির্দেশে কাটা হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখানে যারা আমাদের হোস্টেলে এখানে থাকে তাদের সাথে আমরা সাক্ষাৎকার নিচ্ছি, যে বিষয়টা আসলে কতটুকু সত্যতা আছে গাছ কাটার বিষয়টা আমরা জানতে আসলাম। প্রধান শিক্ষক বলেন, কমিটি যে প্রতিবেদন দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে পদক্ষেপটা নিয়েছি সেটা তাদেরকে আমি সরাসরি নিজে গিয়ে ফিজিক্যালি গিয়ে জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টা অবহিত করেছি এবং ওনাকে বলে এসেছি যে আমরা এই বিষয়টা এই পদক্ষেপ নিয়েছি। সাতক্ষীরা জেলা প্রশাসক জানান, এই ঘটনায় প্রতিষ্ঠানের কেউ যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠান থেকে গাছ কাটা তো এটা একটা অন্যায় অপরাধ। এখানে তো সরকারের সুনির্দিষ্ট নিয়ম আছে। যদি একটা বিল্ডিং তৈরি করতে যায় বা কোনো একটা কমিটি আছে এবং এই কমিটির মাধ্যমে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে গাছগুলো কাটতে হবে। এর বহির্ভূতভাবে যদি কেউ গাছ কাটে সেটা অন্যায় এবং আইন বহির্ভূত। সেটা তার বিধি মোতাবেক যে ব্যবস্থা আছে সেটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্কুলটির হোস্টেলের ক্যাম্পাসে ছোট বড় মিলিয়ে 100-এরও বেশি দামি গাছ রয়েছে। পিন্টু হাজং, 71।